বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসায় গাফিলতির কারণে সদ্যজাত কন্যা শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনায় মঙ্গলবার সকাল 11টায় হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের নাজিরপুর যশাহারের বাসিন্দা হাসি মুন্নারা খাতুন গত 18 তারিখ প্রসব বেদনা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। আর গত 19 তারিখ নর্মাল ভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগের পর সন্তান অসুস্থ হয়ে পড়ে। শিশুর চিকিৎসা ঠিকমতো করা হয়নি, এমনকি হাসপাতালের কর্মীরা খারাপ ব্যবহার করেছে। বিষয়টি জানতে পেরে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা। অভিযোগ পেলে পুরোটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অভিযোগ হচ্ছে এখানে তো আমার বাচ্চা যে এরকম পরিস্থিতি হয়ে গেল যে ডাক্তার একমাত্র দায়ী এটার জন্য। ডক্টর বিপ্লব রায়ের আন্ডারে আমরা ভর্তি করছিলাম 18 তারিখে দুপুর 12টায় ভর্তি করলাম। 12টা থেকে ভর্তি করার পর ডাক্তার আল্ট্রাসাউন্ড আমরা করেই আসি। করিয়ে এসে নর্মালি দেখার বললো যে ঠিকই আছে, ডেট হয়ে গেছে। তো ডাক্তার দেখার পর বলতে নর্মালি চান্স আছে। আমরা তো চলে আসলাম অ্যাডমিট করে দিয়ে। তারপর তো ওটিতে নিয়ে গেল, ওটিতে না লেবার রুমে নিয়ে গেল 7টার দিকে, রাত্রি 7টার দিকে নিয়ে গেল। তারপর আমাদের আর কোনো রকম ঢুকতে দেয়নি, কোনো যোগাযোগ করেনি। রাত্রি 1টা যখন বেজে গেছে তখন তাড়াহুড়ো করে আমাকে ডাক দিল যে পেশেন্ট পার্টির কে আছে। মহিলা আসতে বলল, মহিলা ছিল আমার দিদি ছিল, দিদি তাড়াহুড়ো করে চলে গেল। গিয়ে তো একদম শুনছি যে এনএসসি আমার পেশেন্ট হচ্ছে 18 তারিখে সকালবেলা এখানে ভর্তি করেছি। 19 তারিখে আমাদের পেশেন্টের রাত 12টার পর বাচ্চা হয়েছে। কিন্তু বাচ্চা হচ্ছে যখন প্রসূতি মা ঘরের মধ্যে থাকবে তখন প্রসূতি মায়ের কাছে ওর ইচ্ছা মতো একজনকে রাখা হবে। এটা হসপিটালের প্রত্যেকটা দেওয়ালে লেখা আছে, এমনকি আমরা জানি। তো আমাকে ভেতরে ঢুকতে দিয়ে কিছুক্ষণ রেখে আমাকে বের করে দেওয়া হয়। আমি জানি নর্মাল ডেলিভারির প্রসেস, আমিও কিছুটা জানি। এবার নর্মাল ডেলিভারি আমার বোনকে কষ্ট পাচ্ছে, ডেলিভারি প্রসেস জল ভাঙছে, কষ্ট পাচ্ছে। আমি বারবার ওদেরকে বলছি যে আমার বোনের হয়ে এসছে, আপনারা একটু আসুন। সিস্টাররা ড্রেস চেঞ্জিং নিয়ে ব্যস্ত, তাদের ডিউটি শেষ ওই টাইমে, আর একজন আসবে, ওরা চেঞ্জিং নিয়ে ব্যস্ত। আমি বারবার বলার পরও ওরা বিরক্ত হয়ে আমাকে বাইরে বসতে বলে। আমি বাইরে বসি, বাইরে বসে আমি অপেক্ষা করছি প্রায় 4 ঘন্টা, আমার পেশেন্টের বাচ্চা হচ্ছে না। আমি 2 বার জোর করে ভেতরে গেছি গেট খুলে। আমাকে বলছে কেন আপনি গেট খুলে ভিতরে আসছেন, এভাবে আসা কিন্তু নিয়ম নেই। আমি বলেছি আমার পেশেন্ট আছে ভেতরে, তো কেন নিয়ম নেই, আমাকে পেশেন্টের কাছে থাকতে দিন। ওরা থাকতে দিইনি পেশেন্টের কাছে। তারপর ডাক্তার এসেছে, ডাক্তার দেখছে যে হচ্ছে না কেন, অনেকক্ষণ কষ্ট পাচ্ছে পেশেন্ট, তাহলে হচ্ছে না যে বাচ্চা। তো ডাক্তার দেখছে, তাহলে ডাক্তার কি দেখলো না দেখলো আমাদের সঙ্গে তো কথা বলবে। ডাক্তার বিপ্লব রায় আমাদের সঙ্গে কথা বলেনি, প্রথম থেকে লাস্ট অব্দি পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তার বিপ্লব রায় কোনো কথাই বলেনি। তারপরে আমি যখন আবার ঢুকি ও ঘরের মধ্যে, আমার বোন কষ্ট পাচ্ছে খুব, আমি শুনছি। ডাক্তার, আমি বলছি যে কি হচ্ছে, ওরা বলছে ডাক্তার দেখছে। তো আমি আমাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে দিন, কি পজিশন, কি ব্যাপার, কেন হচ্ছে না। ওরা বলছে কথা বলা যাবে না, বাইরে অপেক্ষা করুন। বাইরে আমি অপেক্ষা করছি ওদের কথা মতো, যেহেতু ওদের কাছে আছে রোগী, আমার হাতে তো কিছু নেই। অভিযোগটা কি আপনার? আমার অভিযোগ, ডাক্তার কেন বাড়ির লোকের সঙ্গে কথা বলবে না। ডাক্তারের গাফিলতির জন্য আমাদের বাচ্চা আজ মারা গেছে। বিপ্লব রায় ডাক্তার গাফিলতির জন্য। লিখিত না, এখন করবো আমরা, এখনো দিইনি, আমরা করবো এখন।